মোহামেডানের বিরুদ্ধে জয় দিয়ে এই ডুরান্ড অভিযান শুরু করেছিল ডায়মন্ড হারবার এফসি, কিন্তু এরপর তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই কারণ তাদের যে বিপক্ষ দল তারা হচ্ছে সার্ভিসেরই দল বিএসএফ কিন্তু ডায়মন্ড হারবার জন্য একটি সারপ্রাইজ প্যাকেজ হলেও হতে পারে। কিউবিকোনা কিন্তু এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তার কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারা খেলবে মোহনবাগানের বিরুদ্ধে, যেটা খুবই একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ডায়মন্ড হারবারের জন্য। কারণ মোহনবাগান তখন শুধু ডোমেস্টিক ব্রিগেড নয়, মোহনবাগানের বিদেশি ব্রিগেডও কিন্তু কলকাতায় চলে আসবে। সুতরাং সেই ম্যাচে মোহনবাগানের স্কোয়াডে বেশ কয়েকজন বিদেশি থাকলে অবাক হওয়ার কিছু নেই। তো সেই কারণে মোহনবাগান ম্যাচে নামার আগে বিএসএফ ম্যাচে জয় তুলে নিতে চায় কিউবিকোনার ডায়মন্ড হারবার এফসি, যাতে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে টেবিলের শীর্ষে থেকে তারা সেই ম্যাচ খেলতে নামতে পারে, এমনটাই কিন্তু তাদের চেষ্টা রয়েছে কালকের ম্যাচের জন্য। গ্রুপ বিটা বেশ কঠিন গ্রুপ, ডায়মন্ড হারবার মোহনবাগান রয়েছে, এরা দুজনকেই হাড্ডাহাড্ডি টক্কর দেবে সেটা বলার অপেক্ষা রাখে না। উল্টো দিক থেকে মোহামেডানও রয়েছে কিন্তু গ্রুপ বিতে, তারা প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারকে বেশ ভালো টক্কর দিয়েছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করতে হয় মোহামেডানকে। এবার ডুরান্ডের যে ফরম্যাটটা সেখানে কিন্তু যে ছটা গ্রুপ থেকেই একটি করে গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু কোয়ালিফাই করে যাবে নেক্সট রাউন্ড, এবং তাদের সাথে সেকেন্ড বেস্ট প্লেসড দুটো টিম কিন্তু উঠবে নকআউটে। সুতরাং অল টোটাল 8টা টিম। সুতরাং গ্রুপ বি থেকে ডায়মন্ড হারবার না মোহনবাগান নাকি দুজনই একসাথে কোয়ালিফাই করবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ গ্রুপ পর্বের শেষ দিকে কিন্তু বেশ একটা জমজমাট কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে বলাই যায় সেই ম্যাচ ঘিরে। কিন্তু আজকে ডায়মন্ড হারবার তাদের কালকের ম্যাচের আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল কিউবিকোনার দল। আর যেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কালকের ম্যাচে কিন্তু কিউবিকোনার যে নতুন যে বিদেশি ডিফেন্ডারকে তারা সই করেছে মিকেল কোটাজার, তাকে মোহামেডান ম্যাচে তারা পায়নি, কারণ সেই ফুটবলারের আইআরসিটিসি আসেনি বলে, ট্রান্সফার সার্টিফিকেট আসেনি বলে সেখানে তাকে খেলাতে পারেননি। কিন্তু কালকের ম্যাচের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মিকেল কোটাজার। সুতরাং মোহনবাগান ম্যাচের আগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে কিন্তু খেলিয়ে দেখে নিতে পারবে কিউবিকোনা, সেটা কিন্তু তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। অলরেডি আগের ম্যাচে আমরা দেখেছি ক্লিটন সিলভেরা ছিল, লুকা ম্যানসিন ছিল, এই দুজন বিদেশি অ্যাভেলেবেল ছিল, কিন্তু মিকেল কোটাজার ছিল না। কিন্তু মোহনবাগান ম্যাচের আগে বিএসএফ ম্যাচে কিন্তু মিকেল কোটাজারকে খেলিয়ে দেখার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে কিউবিকোনা। এর সাথে বাকি দুই বিদেশির আপডেট নিয়েও আলোচনা করব। বাকি দুজন বিদেশি ডায়মন্ড হারবার হচ্ছে একজন ব্রাইট এনোবাকারে, তাকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে হয়ে গেল, কিন্তু ফুটবলারটি কবে ইন্ডিয়াতে আসবে সেটা নিয়ে কোনো আপডেট নেই। তার কারণ হচ্ছে ভিসা প্রসেস এখনও কমপ্লিট হয়নি। ভিসার জন্য আবেদন করেছে ডায়মন্ড হারবার এফসি, কিন্তু অনেক দিন ধরে কিন্তু তার ভিসা কিন্তু হোল্ড হয়ে রয়েছে, অনেকটা সময় লাগছে, মানে যতটা সময় এক্সপেক্টেড ছিল তার থেকেও বেশি সময় লাগছে। এমনকি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাদের দিক থেকে, এমনকি আর্মির দিক থেকেও, যেহেতু ডুরান্ড কাপ আর্মির আন্ডারেই হয়, সুতরাং আর্মির দিক থেকেও তারা ট্রাই করছে, কিন্তু তাও কিছুটা সময় লাগবে বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে ব্রাইট এনোবাকারের ভিসা প্রসেস কমপ্লিট করতে। যদিও ক্লাব চেষ্টা করছে মোহনবাগান ম্যাচের আগে ব্রাইটকে নিয়ে এসে দলের সাথে ক্যাম্পে যোগ দেওয়ানোর। ব্রাইটের পর আরেকজন বিদেশিকে নাইজেরিয়ান কে সই করিয়েছে ডায়মন্ড হারবার এফসি, তার নাম হচ্ছে সানডে। এই সানডে মূলত খেলে মিডফিল্ড জেনারেল হয়ে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে তিনি সব থেকে বেশি কমফোর্টেবল। তাকেও মোহনবাগান ম্যাচের আগে নিয়ে আসার একটা চেষ্টা রয়েছে ডায়মন্ড হারবার এফসি, কিন্তু সেটাও কিন্তু ডিপেন্ড করছে তার ভিসা প্রসেস কমপ্লিট হওয়ার নিয়ে। কিন্তু মোহনবাগান ম্যাচের আগে কিউবিকোনা আজকে জানিয়ে দিচ্ছেন যে তার পাখির চোখ আগে কালকের ম্যাচে তারা জয় নিশ্চিত করে নিতে চায়, তারপর তারা মোহনবাগান ম্যাচ নিয়ে ভাবতে চান। আর কি বললো হেড কোচ কিউবিকোনা আর এবং দলের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি, চলুন শুনে নেব, এবং ভিডিও শেষে আমরা দেখে নেব আজকে ডায়মন্ড হারবার ট্রেনিংয়ে স্পেশাল কিছু মুহূর্ত। Coach, how is the preparation for the next game? Same preparation that every game, no. After first match, we want to play better tomorrow and get the 3 points. No, we don't know very much about BSF because they didn't play yet in Durand Cup. We know something about when they were playing in Punjab League. But let's see tomorrow. No, we are playing a good field in Kishore Bharati. It's a good, very good ground. So let's hope that we are going to play well and we are going to get a good result. Kurtazar available for tomorrow's game? Kurtazar, Mikel Kurtazar. Is available. So we will decide if he's playing or if he's not playing accordingly. No. Yes. And this is the last match before facing against Mohanbagan. So do we can see some changes in your first 11, some experiment before the match? See, we are thinking only in tomorrow's game. I'm not thinking in next game, no, because football is tomorrow's 3 points. Then
If not, you are building castles in the air. No? And now you have to again tomorrow. And for us, it's very important to get the points if we want to progress to next round. Are you satisfied with Clayton's performance in last game? See, you have to understand that it's the first game, and everyone is going to play better. And also, every player has his own tempo. There are players that I used to say that they are players that they are petrol players, that they are for first day they are ready to play first game, and there are other players that they are diesel. But not only this, because this can be physically also, adapt to other country, other food, other weather, other team, because it's not a question of put one player in one team and then he's playing in other place and he's going to have the same performance. It's about the connections in the team, the automatisms with the teammates, fit the tactics of the team also. So it's going to take time, but like every season with every player. You guys haven't played yet in Kishore Bharati, so will that be another challenge for you guys? It's a good ground. So if we are saying bad things about Kishore Bharati, is that we are looking for excuses. It's a fantastic ground, even perhaps is in better condition than Salt Lake, because Kishore Bharati always was in a very good condition. So happy to play in these grounds that they are in very good conditions, and for us, suit us our game. They want to play the ball from behind. We want to control the game through the ball. We want to attack. So I think the Kishore Bharati ground is in a very good condition for us. Okay, thank you. আকাশ সাহেব, মোহামেডান ম্যাচের পর আবারও কালকে বিএসএফের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে, তো প্রস্তুতি নিয়ে কী বলবে দলের? তো কোনো টিমই ছোটো বড়ো করার দরকার নেই। আমরা যেরকম মোহামেডানের এগেনস্টে যেরকম খেলেছি বা মোহনবাগানের এগেনস্টে যেরকম মাইন্ডসেট নিয়ে খেলবো সেই মাইন্ডসেট নিয়ে আমরা কালকেও খেলবো। টিম তো আমরা দেখিনি কিরকম খেলছে, সুতরাং কাউকে হালকাভাবে নেওয়াটা একদম ভুল হবে। আমাদের অপোনেন্ট অলওয়েজ ভালো খেলা হবে আশা করি। আমরা সিরিয়াসলি নিয়েই করবো, মানে আমাদের কাউকেই নিচ্ছি না। মোহনবাগান ম্যাচের আগে এটা শেষ একটা প্রস্তুতিও সেক্ষেত্রে আমরা কোচকেও জিজ্ঞেস করেছিলাম যে প্রস্তুতি কিছু চেঞ্জ ফার্স্ট 11-এ এখনও কোচ কিছু সেরকমভাবে বলেনি। আর যেহেতু টিমের বিষয় এটা কোচ ভালোভাবে বলতে পারবে, আমাদের জানা থাকে না। কোচ এটা এন্ড মুহূর্তে ঠিক করে যে কে খেলবে কি না খেলবে, এটা সম্পূর্ণ কোচের ব্যাপার। এখানে আমাদের ম্যানেজমেন্টের কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ।